গুড মর্নিং গাইস। সকাল সকাল বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে চাকলা যাওয়ার উদ্দেশ্যে। অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের জন্য আর যেতে পারছিলাম না। তো যাই হোক, বেরিয়ে পড়লাম। আর ওদিক দিয়ে রাজও চলে এসছে ওর ফুল ফ্যামিলিকে নিয়ে। তো মন্দিরটা তোমরা দেখে নাও, কি সুন্দর লাগছে। আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ভালোই ছিল। আর আমরা ভেতরে একান্তে পুজো দিতে ঢুকে পড়লাম। তারপরে বাইরে এসে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিলাম। এদিকে রাজ আবার ময়ূরের পালক কিনে কৃষ্ণ সাজার ইচ্ছা হয়েছে। যাই হোক, রাধা পেয়ে গেছে, তো এখন ওর কৃষ্ণ সাজার ইচ্ছা হয়েছে। তারপরেই আমরা ভোগ প্রসাদ নেওয়ার জন্য বসে পড়লাম। এখানে তোমরা অনেকেই হয়তো জানো, খিচুড়ি, সবজি, পোলাও, সোয়াবিন, পায়েস, চাটনি, পাঁপড় এগুলো দিয়ে থাকে। তারপরে প্রসাদ গ্রহণ করে আমরা বেরিয়ে পড়লাম কচুয়া যাওয়ার উদ্দেশ্যে। আর সব থেকে বড় কথা হলো, গ্রামের এত সুন্দর রাস্তা দিয়ে যাওয়ার একটা মজাই আলাদা। চারদিকে ফাঁকা। তো আমরা পৌঁছে গেলাম কচুয়ায়। এখন হয়তো ফাঁকা, আর কিছুদিন পর জন্মাষ্টমীর সময় এখানে প্রচুর ভিড় হবে। আর এখানে এসে দেখলাম রাজ মন্দিরে বসে আছে। আমি ওকে একটু আশীর্বাদ করে দিলাম যাতে আরো তাড়াতাড়ি ওর বিয়েটা হয়। সেদিনকে কিন্তু বেশ একটু ভালোই গরম ছিল, তো আমরা একটু ফ্যানের নিচে বসে পড়লাম। তো এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমাকে অবশ্যই ফলো করো। চলো, টাটা।